আমার একদম শুকনো চচ্চড়ি হয়ে গেছে, সজনে ফুলের চচ্চড়ি। আমি এবার তুলে নেব। বন্ধুরা, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। দেখতে থাকুন বন্ধুরা, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সজনে ফুলের চচ্চড়ি। এই সিজনে সজনে ফুলটা পাওয়া যায়, এরপরে আর পাওয়া যাবে না। দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি এই যে সজনে ফুলের চচ্চড়ি করব, শিম বেগুন দিয়ে চচ্চড়ি করব। দেখুন, দেখতে থাকুন। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এতে আমি 5 ফোড়ন দিয়ে দেবো। এই 5 ফোড়নটা হয়ে গেলে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। এতে আমি শিম আর বেগুন কাটা আছে, এটা আমি দিয়ে দেবো। শিম বেগুন ভাজা হয়ে গেছে। এখানে আমি ফুলগুলো ধোয়া আছে, এগুলো দিয়ে দেবো। নুন দিয়ে দেবো। নুন দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো। দেখতে থাকুন। ঢাকাটা খুলে দিয়েছি। এতে আমি হলুদ দেব, লঙ্কার গুঁড়ো দেব, এখানে ধনে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো। দিয়ে আমি ভালো করে নাড়বো। কত জল উঠেছে দেখুন। ফুলের একটা জল দিয়েছিলাম। আমি চচ্চড়ি করবো। অনেকে ভাজা খায় ফুলে, আমি একটা চচ্চড়ি করবো। একটু গ্যাসটা কমিয়ে দিয়ে শিম বেগুন সেদ্ধ হবে, চাপা দিয়ে দিলাম। আমার সজনে ফুলের কেমন আছে দেখি, চাপা দিয়েছিলাম। চচ্চড়িটা হয়ে গেছে বন্ধুরা, একদম জল দিইনি, এই জলই হয়ে গেছে রসে। একটু শুকনো হোক, গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। একটু হতে থাক। একটু একটুখানি চিনি দিয়ে দেবো, নাহলে ভালো লাগবে না খেতে। একটু ভাজা ভাজা হোক, শুকনো হোক। আরও সজনে ফুলের চচ্চড়ি হয়ে গেছে শিম বেগুন দিয়ে।